প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রমজান মাসের শুভেচ্ছা দিতে গিয়ে বলছিল, রোজা রাখার উদ্দেশ্য হয়েছে মানুষের কষ্ট বোঝা। খিদা লাগলে কেমন লাগে, একজন যদি না খেয়ে থাকে তাহলে ভোকাতুর যারা তাদের বেদনাগুলো বুঝতে পারে। মোদি বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করছিল, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল যে যারা ভোকাতুর তাদেরকে খাবার দেওয়া আর সবার সাথে সদ্ভাবের সহিত মিলা। একজনকে চিনেন আর না চিনেন। মোদি আরও বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গাম্বর সাহেবের কোনো অহংকার ছিল না। পয়গাম্বর সাহেব শিখাইয়েছিলেন যে অহংকার করলে তার ক্ষতি আছে। সমস্ত নলেজ যে জ্ঞান সেটা অহংকারে ধ্বংস করে দেয়। প্রধানমন্ত্রী মোদি আরও বলছে যে দান করাটা অনেক গুরুত্বপূর্ণ। কারো কাছে যদি অতিরিক্ত জিনিস থাকে তাহলে যাদের দরকার জিনিসগুলো তাদেরকে দেওয়া, সেটা টাকাই হোক বা অন্য কোনো জিনিসই হোক। ভারতের প্রধানমন্ত্রী এটাও বলে যে এইটা ভারতের জন্য গৌরবের বিষয় যে এমন শিক্ষা ভারতে আবির্ভাব হয়েছিল আর সবাই মিলে ভারতে থাকে। যারা মূর্তি পূজা করে আর যারা মূর্তি পূজার বিরোধিতা করে সবাই মিলে জিলেই ভারতের মধ্যে থাকে। ইসলামের উদ্দেশ্য হয়েছে শান্তি। একজন জলি হিন্দুত্ববাদী নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু মৌলানার মতো ভাষণ দেয়, একদম বাজে না। হাদিস কোরআনের কথা কয়, মাঝে মাঝে মানুষদেরকে জ্ঞান দেয় কোরআন থেকে হাদিস থেকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়েও বলে। আর আজান দিলে মোদি কিন্তু ভাষণ দেওয়া বন্ধ করে। উনি ভাষণ দেওয়ার সময় যদি আজান শুনলো তাহলে স্পিকার অফ করে দেয়।